আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমার বান্দারা শোনো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। তার মানে বিপদে ফেলে দিয়া, মুসিবতে ফেলে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কথা কার? আকস্মিক আপনি গাড়িটা আকস্মিক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াটা এটা তোমার জন্য একটা বিপদ। আমি আল্লাহ দেখতে চাই ওই বিপদের মুহূর্তে তুমি কার উপরে ভরসা করো, ওই মুহূর্তে তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা আমি আল্লাহ তা তোমারে পরীক্ষা করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, গাড়ি যখন দুর্ঘটনায় পড়ে তখন লোকেরা কি আল্লাহর উপরে ভরসা করে? কথা কয় না আল্লাহর উপরে? আল্লাহর উপরে নয়। বিপদ আর মুসিবত আসলে কেউ ড্রাইভারের উপর ভরসা করতেছে, কেউ বা পাবলিকের উপরে। সে যদি আমার নিয়ে হসপিটালে নিয়ে যায় হয়তো আমি বাঁচবো। আল্লাহ কয় না, আমি দেখতে চাই ওই মুহূর্তে তুই আমি আল্লাহর উপরে ভরসা করতে পারিস কিনা। সুবহানাল্লাহ বলেন না? বিচলিত হওয়া যাবে না, হাই হুতাশ করা যাবে না। ওই বিপদে মুসিবতে ধৈর্যের পরিচয় দিতে হবে। কে বলেছেন? দুই নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল জু', আমি তোমাকে খিদা দিয়া পরীক্ষা করব। তার মানে তোমার রিজিকের সংকট দেখা দেবে, ঘরের ভেতরে খাবার থাকবে না, খেতে পারবে না, অভাব দেখা দিবি, কামাই রুজিতে বরকত হবে না। আল্লাহ পাক বলেন আমি তখন তোমারে পরীক্ষা করতে চাই। আমার বান্দা এই বিপদে মুসিবতে, এই অভাবে, এই যে খাবারের অভাব চললো, তোমার রুজিতে বরকত কমে গেল, এই অবস্থায় তুমি ধৈর্য ধারণ করতে পারো নাকি আমি আল্লাহ তোমারে পরীক্ষা করে দেখতে চাই। তিন নাম্বার আল্লাহ পাক বলছে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করি এবং আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল আনফুসি, তোমাদের জীবন এবং মৃত্যু দিয়া, ওয়াস সামারাত, তোমাদের ফল ফলাদি বিনষ্ট করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলোতে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এটাতে ধৈর্য ধারণ করবে, বিচলিত হবে না, আল্লাহ বলছেন ওই ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুসংবাদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যিনি ভয় দিয়া পরীক্ষা করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? যিনি খিদা দিয়া পরীক্ষা করবেন তিনি কে? যিনি মাল সম্পদ দিয়া পরীক্ষা করেন তিনি কে? যিনি সন্তান আদি দিয়া পরীক্ষা করবেন তিনি কে? এইভাবে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিপদ মুসিবতে ফেলে ফসল আদি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কারা ধৈর্যশীল। ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আর মুসিবতে দ্বারা ধৈর্য ধারণ করতে পারবে। আল্লাহ বলছেন নবী শোনায় দেন তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ প্রদান করছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, জীবনে বিপদ আর মুসিবত আসবে, এই কথাটা কে বলেছেন? তাহলে বিপদ আর মুসিবত আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ। যেটা আমার আর আপনার জীবনে ঘটবে এটা কেউ ঠেকায় রাখতে পারবে না। পারবে কি? কথা কয় না, পারবে কি? কেউ ঠেকায় রাখতে পারবে না। কিন্তু বিপদ আর মুসিবত আসলে যদি ধৈর্যের পরিচয় দিয়ে এর উপরে ইস্তেকামত থাকতে পারেন, আল্লাহ পাক বলেন আমি তোমার জন্য সুসংবাদ রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিপদ আর মুসিবত তার উপরে বেশি আসে। আল্লাহ পরীক্ষা সবচাইতে বেশি করেন তাদেরকে যাদের ঈমান বেশি মজবুত। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষাও তত কঠিন হবে, আর যার পরীক্ষা যত কঠিন হবে তার পুরস্কারও তত দামি হবে। সুবহানাল্লাহ বললেন না তো? আমার বন্ধুগণ, মানুষের ভেতরে শ্রেষ্ঠ ঈমানের উপরে অটল এবং অবিচল ছিলেন নবীরা। কারা গ্রন্থ? নবীরা। নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। এই নবীদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেছে। সুবহানাল্লাহ বললেন না?
যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফ কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন নবী স্মরণ করেন ইসমাঈল, ইদ্রিস এবং জুলকিফলের কথা স্মরণ করেন। কুল্লুম মিনাস সাবিরিন, তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন না? ইসমাঈল আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? ইসমাঈল আলাইহিস সালামের বাপের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো দুইজন। কয়জন? একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? ইসমাঈল আলাইহিস সালাম হলেন বড় ছেলে, আর ইসমাঈল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা বিয়ে করতে হয়েছে। প্রথম স্ত্রীকে বিবাহ করলেন, সন্তানাদি হয় না। পরে প্রথম স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। দ্বিতীয় বিবাহের পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ কোন? ইসমাঈল আলাইহিস সালামকে পেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে হয়েছে ৮০ থেকে ৮৫ বছর। কত বছর? আপনার ছেলে মেয়ে না হইলে বিয়ে করছেন, ২, ৪, ৫ বছর হয়েছে, সন্তানাদি হয় না, লোকজনের আর ধৈর্য নাই। কেউ চলে যাচ্ছে পীরের দরবারে, মাজারে, আছে না নাই? পীরের কাছে কি সন্তান আছে? সন্তান কার কাছে? আরো জোরে বলেন। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে? পীরের কাছে গেলেন কে? পীরের কাছে গিয়ে কয় বাপজান আমার ছেলে নাই, একটা ছেলে দেন। নাউজুবিল্লাহ কোন? ঈমান আছে কি? আল্লাহর কাছে যে জিনিস চাইতে হয়, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এমন কিছু যদি কোনো ব্যক্তির কাছে চান, আপনি ঈমান হারা হয়ে যাবেন, তার মানে আপনি শিরকে আবদ্ধ হয়েছেন। সুতরাং আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। ৮০ থেকে ৮৫ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছেন। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, সে আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি নাজাত দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, ইব্রাহিমকে আগুনের ভেতরে নিক্ষেপ করবে। ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল বড় আগুনের স্তূপ তৈরি করা হলো। এত বিশাল করে করা হয়েছে, বর্ণনা এসেছে আসমানের ২ মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, নিচে আগুনের তাপ এত বেশি ছিল, উপরের পাখিটা আগুনের তাপে সেখানে কয়লা হয়ে মাটিতে পড়ত। চিন্তা করতেছেন কি ভয়ানক আগুন। সেই আগুনে ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদ যখন তার সকল প্রকারের চেষ্টা প্রচেষ্টা করে ফেলল, সব চেষ্টায় প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেছে, কোনোভাবেই পারে না। এমত অবস্থায় ইবলিস এসে ক্রমন্ত্রণা দিতে লাগলো, নমরুদ আমি তোমাকে একটা সিস্টেম আর পদ্ধতি শিখিয়ে দেয়, তা যদি অনুসরণ করতে পারো ইব্রাহিমকে আগুনে ফেলাটা সহজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান এসে বুদ্ধি দিল, পরামর্শ দিল। সেই পরামর্শ কি? ইবলিস শয়তান বলতেছে নমরুদ এক কাজ করো, আমি দেখতে পাচ্ছি ইব্রাহিমকে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে, সুতরাং ইব্রাহিমকে তোমরা আগুনে নিক্ষেপ করতে পারবা না, আর এই ফেরেশতাদেরকে তোমরা এখান থেকে সরাতেও পারবা না। যদি ইব্রাহিমকে আগুনের ভেতরে নিক্ষেপ করতে হয়, তাহলে এখন তোমাদেরকে এখানে গান বাজনার আয়োজন করতে হবে এবং নারী এবং পুরুষের ভেতরে অবাধ মেলামেশা জানাব চালু করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ইবলিসের এই কথা শুনা নমরুদ কিছু মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসলো। নারী আর পুরুষের জানা শুরু হয়ে গেল, গান বাজনার আয়োজন করা হলো। যেখানে গান বাজনা হয় সেখানে কি রহমতের ফেরেশতা থাকে? কথা বলেন থাকে? আজকে আপনারা যে এখানে আছেন, এখানে ফেরেশতা আছে না নাই?
খালি ফেরেশতা না, রাসূলুল্লাহ বলেছেন কোরআনের ময়দানের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা বেষ্টনী দিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য তারা নর্তকীদের খেয়ে নাচানো শুরু করলো। তখন ফেরেশতা সেখান থেকে আউট, কারণ গান বাজনার যেখানে রহমতের ফেরেশতা নাই সেখানে। আমার বন্ধুগণ, এমত অবস্থায় নমরুদের সেই সমস্ত সৈন্য সেনারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য যখন সামনে এগিয়ে গেল, ওই যে বললাম 1 মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়ে যায়, ওই পাখিটা জ্বলে কয়লা হয়ে মাটিতে পড়ে যায়। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে কিভাবে? তার কাছেই যাওয়ারই কোনো সুযোগ নাই, ঠিক না? কারণ কাছেই গেলে নিজেরাই পড়ে যাবে। এমত অবস্থায় তারা করবে কি? ইবলিস শয়তান বলতেছে, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা যাও একটা চরক গাছ নিয়ে আসো, চরক গাছের মাথায় ইব্রাহিমকে বেঁধে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেলা হলো। এবার সেই লোকদেরকে বলল, সবাই মিলে এই গাছটারে দাঁড় করাও, এখান থেকে ইব্রাহিমকে ফিক মেরে আগুনের ভেতরে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরক গাছের মাথায় বেঁধে ফেলা হলো। ইতিমধ্যে আসমানের ফেরেশতারা আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ ইব্রাহিমকে তো আগুনে ফেলে দিবে, আল্লাহ দয়া করে তুমি ইব্রাহিমকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল, ইব্রাহিমকে গিয়ে বলো ইব্রাহিম আমার কাছে কি চায়, ইব্রাহিম যা চায় এই মুহূর্তে তারে তাই দান করা হবে। আমার বন্ধুগণ, জিবরাইল এলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, এই মুহূর্তে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই করব, সুতরাং আপনি কি চান? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো অন্ধ না, আমার এই মুহূর্তে কি প্রয়োজন তা তো আমার আল্লাহ ভালোই করেই জানেন, সুতরাং আমি তোমার কাছে চাইতে যাব কেন? আমি তো আমার রবের উপরে ধৈর্য ধারণ করে আছি, ইস্তেকামত আছি, অবশ্যই তিনি আমার যা প্রয়োজন তিনি আমারে তাই দান করবেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো হুয়াস সামিউল বাসীর, হুয়াল লাতীফুল খাবীর, আমার আল্লাহ তো সব দেখেন, আমার আল্লাহ তো সবই শুনতে পান, আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন। এই মুহূর্তে আমি ইব্রাহিমের কি প্রয়োজন তা তুমি জিবরাইলকে বলতে হবে কেন? আমার আল্লাহ তো দেখতে পান, তিনি আমারে সাহায্য করবেন। পড়েন সুবহানাল্লাহ। একটু পরে আগুনে নিক্ষেপ হবে, কোনো ভয় নাই, কোনো টেনশনই নাই। জিবরাইল কয় যা চাও চাই দেবো, ইব্রাহিম কয় আমি আমার রবের কাছে চাই, রব কি দেখে না আমার কি প্রয়োজন? পড়েন আল্লাহু আকবার। এমন তো অবস্থায় ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এমন সময় আল্লাহ আগুনকে ডেকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও আগুন তুই কার কথা শুনিস? আগুন কয় আল্লাহ তোমার কথা শুনি। আল্লাহ পাক বলেন, কুল, তাহলে আমি বললাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, ও আগুন আমি আল্লাহ অর্ডার করছি তুই আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আদেশ করতে দেরি হলো, আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুলের বাগিচা হতে দেরি হলো না। পড়েন আল্লাহু আকবার। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে উঠে আসলেন, আগুন থেকে উঠে তিনি তার সহযোগী খুঁজতেছেন, তার একজন সহযোগীর প্রয়োজন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আর وقال إني ذاهب إلى ربي سيهدين। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম বলছে, ওয়াকালা
ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে মুক্ত হলেন, সেখান থেকে বেরিয়ে আসলেন, এসে এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ কোন। সেই নেককার সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালামরে আরো 85 বছর ধৈর্য ধারণ করতে হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ছেলে হয় না, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে আর দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কানতে কানতে জীবনের 80-85 বছর যখন শেষ হয়ে গেল, এবার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটারে মঞ্জুর করলেন। আল্লাহ পাক ইব্রাহিমের কাছে ওহী প্রেরণ করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল, যাও জিবরাইল, ইব্রাহিমকে শোনা দাও, আমি তাকে একটা নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ। সেই সন্তানই হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন এলেন, এরপরে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে আরো পরীক্ষা করলেন। আল্লাহ এবার অর্ডার করলেন, শিশু ইসমাঈল এবং স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের মা দুইজনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তাদেরকে মরুভূমিতে রেখে আস। দুইজনকে মরুভূমিতে রেখে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর অনুমতি নাই, তাই নিজের সন্তান আর স্ত্রীর খোঁজ খবর নিতে পারলেন না। এরপরে একটা সময় এলো, ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এখন ইসমাঈল আলাইহিস সালাম নিজে নিজের কাজ করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, চলতে পারেন, ফিরতে পারেন। আল্লাহ অর্ডার দিলেন, যাও ইব্রাহিম, তোমার সন্তান আর স্ত্রীর খোঁজ খবর নাও। সংক্ষেপে কথাগুলো বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, স্ত্রী এবং সন্তানের খোঁজ খবর নিলেন। তাদের সঙ্গে দেখা হয়ে গেল। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর জন্য কোরবান করে দাও। সেই প্রিয় বস্তুটা কি? ইসমাঈল, যাকে 85 বছর কান্না করে আল্লাহর কাছ থেকে আনছে। আনার পরে দীর্ঘ সময় মরুভূমিতে একাকী ফেলে চলে গেল। এখন এতদিন পরে আবার কলিজার টুকরা সন্তান পাওয়ার পরে আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, ঘটনাটি আল্লাহ পাক কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাঈল নিজের পায়ে নিজে চলতে পারে, নিজের কাজ নিজেই করতে পারে, অর্থাৎ বুদ্ধি সম্পন্ন হয়েছে ইসমাঈল আলাইহিস সালাম, এমত অবস্থায় তার পিতা ইব্রাহিম তার কাছে এসে বলল, ক্বালা, ইব্রাহিম বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি, কোরবানি দিচ্ছি, এখন তোমার অভিমত কি? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আপনারা যদি আপনার বাপে বলে, আব্বারে আমি স্বপ্নে দেখছি তোরে আল্লাহর জন্য কোরবানি করতেছি, ছেলেরে বললেন যে এখন তুই কি বলিস? ছেলে বলবো যে এখন তোমারও জবাই দেব। ঠিক কিনা? আমারও জবাই দিবা তুমি, আমি তোমারও জবাই দেব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে বললেন, বাবা, আল্লাহ আমার স্বপ্নে দেখাইলো তোমারে আল্লাহর জন্য কোরবানি করতেছি, এখন তোমার অভিমত কি? কেমন ধৈর্য আল্লাহ ইসমাঈলকে দিয়েছেন। আল্লাহ যে বললেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফ কুল্লুম মিনাস সাবিরিন, ইসমাঈল ছিলেন ধৈর্যশীলদের একজন। সুবহানাল্লাহ বললেন না? ইসমাঈল, ইদরিস, জুলকিফল সহ সব নবীরাই ধৈর্যশীল ছিলেন। ইসমাঈলের ধৈর্যের পরিচয়টা আপনাদেরকে শোনাচ্ছি আর কি।
আমার বন্ধুগণ, বাবা বলল আমি তোমার আল্লাহর জন্য কোরবানি করতেছি, এখন তোমার অভিমত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আমার প্রিয় বাবা, প্রাণের বাবা, আব্বু, আপনি যা স্বপ্নে দেখেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, স্বপ্নে আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে তা আপনি বাস্তবায়ন করে ফেলেন। সাতাজিদুনি, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। কোন আমি অধৈর্য হব না, আপনি আমার জবাই করবেন বলে আমি চটপট করব না, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাপ এবার খুশি না বেজার? খুব খুশি, দারুণ খুশি। আল্লাহ আমার যে আদেশ দিল, ছেলেও তাতে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন এবার দুইজন, বাপ ছেলের জবাই দিবে, ছেলে নিজের জবাইয়ের জন্য প্রস্তুতি করতেছে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করার জন্য কাঁধ করে শোয়া দিল, গলাতে ছুরি চালানো শুরু করল। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, ইসমাইল জবাই হয় না। ইসমাইল আলাইহিস সালাম জবাই হওয়ার জন্য তৈরি, কিন্তু তিনি যে জবাই হচ্ছেন না এই কথা তিনি বুঝতে পারতেছেন। তিনি তার বাবাকে ডেকে বললেন, আব্বু, আমি আপনার সন্তান বলে মনে হয় আমার প্রতি আপনার দয়া, অন্তরের ভিতরে মায়া এসে গেছে, তাই মনে হয় ভুলে আপনি সুরের উল্টো পিঠ দিয়া আমারে জবাই করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? কি সন্তান, কি ধৈর্যশীল! ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে ভালো করে দেখলেন না, সবই ঠিক। আবারও তিনি ছুরিটা ধার দিয়ে আবার শুরু করলেন। ইসমাইল জবাই হয় না। এমন তো অবস্থায় আল্লাহ পাক ডাক দিলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। পড়েন আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান দুইজনই, তোমরা আজকে বাপ যেটা স্বপ্নে দেখলো ছেলেও তা করার জন্য দুইজনই তোমরা আজকে নিজেদেরকে সঁপে দিয়েছো। আমি আল্লাহ খুশি হলাম। আমি তো এইভাবে মুহসিনিনদেরকে, ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ পাক মুক্ত করে থাকি। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম, এটা তো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। আমি দেখতে চেয়েছিলাম আসলে তোমরা বাপ বেটা দুইজন আমার জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারো নাকি। তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইল কোরবান হয়ে যাক, জবাই হয়ে যাক, এটা আমি আল্লাহ চাইনি। আমি চেয়েছিলাম তোমাদের অন্তরে আমি আল্লাহর প্রতি কতটুকুন ভালোবাসা আছে তা দেখতে চেয়েছিলাম, আর তোমাদের ধৈর্য আছে কিনা তা পরীক্ষা নিতে চেয়েছিলাম। আমার বন্ধুগণ, সেই দিনের পরীক্ষায় বাপ বেটা দুইজনই উত্তীর্ণ হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের এমন এক সন্তান যাকে আল্লাহ পাক এমন ধৈর্য দিয়েছেন, আল্লাহর জন্য নিজে ছুরির নিচে জবাই হওয়ার জন্য তৈরি হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ আমরাও আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার জন্য তৈরি হতে হবে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? নবী এবং রাসূল, নবীর অনুসারীরা, সাহাবাই কারাম গলাতে ফাঁসির রশি ঝুলিয়েছেন। জিহাদের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবের প্রান্তরে বারংবার পাথরের আঘাতে বারংবার তিনি বেহুশ হয়ে পড়েছিলেন, এবং তিনি উহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন। একটি মাত্র কারণ, তা ছিল ইসলামকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? সুতরাং আজ আমাদেরকে
ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কয় না ঠিক কিনা? এই দেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী তা আমাদেরকে দেখিয়েছেন। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা তা দেখিয়েছেন। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছিল, মিথ্যা সাজানো নাটক তৈরি করে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছিল। ইসলামী আন্দোলনের নেতারা তখন ফাঁসির রশিকে গলায় ঝুলিয়ে নিয়ে কোরআনের জন্য জীবনটার কোরবান করেছে। ঠিক কেনা? বিচলিত হন নাই, ভয় পান নাই। মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার পরে তাদেরকে বলা হলো রাষ্ট্রপ্রধানের কাছে সাধারণ ক্ষমা চাওয়ার জন্য। তিনারা বলছেন অপরাধ করিনি, ক্ষমা চাইবো কেন? ক্ষমা চাইতে হইলে আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কারো কাছে না। কথা কয় না ঠিক কিনা? এর নাম ধৈর্য। এর নাম কি? হাসতে হাসতে গলাতে ওই তাদের বানানো রশিটা গলায় ঝুলিয়ে নিলেন। যদিও আমরা জেনেছি তাদের বানানো রশি গলায় ঝুলিয়েছেন। কোরআন আর ইসলামের জন্য যারা জীবন দেয় ওদের গলাতে যে রশি দেওয়া হয় ওটা রশি না, ওটা জান্নাতের মালা হয়। ঠিক কিনা? এমনটাই করেছেন আমাদের ইসলামী আন্দোলনের রাহবাররা। সুতরাং তাদের রক্তের বিনিময় এই দেশ আজ এখানে এসেছে। ঠিক কিনা? এটার জন্য আমাদেরকে আবারও নতুন করে সংগ্রাম করতে হবে। আমরা চাই না আগামীর বাংলাদেশ আবারও কোনো দুর্নীতিবাজদের হাতে যাক। আমরা চাই না এই দেশ আবার সন্ত্রাসের হাতে যাক। আমরা চাই না রাষ্ট্র কোনো জালেমের হাতে যাক। আমরা চাই আমাদের আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আমরা চাই আমাদের আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? আমরা চাই আমাদের আগামীর বাংলাদেশ হবে এই দেশের 16 কোটি মানুষের হৃদয়ের ভেতরে যেটা লালন হচ্ছে এক কল্যাণময় বাংলাদেশ হবে। ঠিক কিনা? সেই বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ধৈর্যের সাথে প্রত্যেকটা স্টেপকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই বিজয় আসবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, খালি ইনশাআল্লাহ বলে বসে থাকলে কাজ হবে না, আমাদেরকে মাঠে ময়দানে কাজও করতে হবে আমার বন্ধুগণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদ আর মুসিবত দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর ওই পরীক্ষার ভেতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে ওয়াবাশশিরিস সাবিরিন, পড়েন আল্লাহু আকবার। ওই বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত তারা। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, এইরকম বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া একজন নবীর ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। শুনবেন? ওই নবীর ঘটনা আপনারা বহু শুনেছেন। ওই নবীর নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম কোন? তো হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম আপনারা শোনেন নাই? আইয়ুব আলাইহিস সালাম কে ছিলেন? নবী। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কি? সারা শরীরের ভেতরে পছন্দ ধরছিল, কুষ্ঠ রোগ হয়েছিল। জানেন না আপনারা? দেখুন, সে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি কেমন ধৈর্যশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুর, স্মরণ করেন আইয়ুবের কথা, যে আইয়ুব আলাইহিস সালামকে রোগে শোকে আক্রান্ত করেছিল। সে আমাকে ডেকে বলল রাব্বাহু আন্নী মাসানিয়া দুর, হে আমার প্রতিপালক আমি তো রোগে আক্রান্ত হয়ে পড়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন,
আর আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, আপনি চাইলেই তো আমার সুস্থ করে দিতে পারেন। সুবহানাল্লাহ কইলেন না? এই কথাটা হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে বলেছে। কত বছর পরে? 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধনাঢ্যবান। আইয়ুব আলাইহিস সালাম কি ছিলেন? কথা কয় না, কি ছিলেন? ধনাঢ্যবান ছিলেন, ধনী ছিলেন। অনেক টাকা পয়সা, স্বর্ণ অলংকার, গয়নাগাটি তার ছিল। তার সন্তানও ছিল অনেকগুলো, বিশাল বিশাল বাগ বাগিচা ছিল তার, বাড়িতে অনেক কর্মচারী ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের পরীক্ষা নিয়েছেন। কয় ধরনের? 1 নাম্বার, হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক অর্থনৈতিক পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন এই রোগ হলো, কুষ্ঠরোগে তিনি আক্রান্ত হলেন, তখন তার সব সম্পদ আস্তে আস্তে কমতে শুরু করেছে। 2 নাম্বার, হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক মানসিক পরীক্ষা নিয়েছেন, শারীরিক অর্থাৎ শরীরের ভেতরে রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা নিলেন। 3 নাম্বার, তার সন্তান আদি দিয়ে আল্লাহ তার থেকে পরীক্ষা নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন রোগ শুরু হলো, শরীরের ভেতরে রোগ যখন বাসা বেঁধেছে, আস্তে আস্তে শরীরের ভেতরে বিচি পাঁচরা দেখা দিল। এগুলো আস্তে আস্তে পচতে শুরু করছে, এগুলো পাকা শুরু হলো, এতে ফুস বের হচ্ছে, এর থেকে রক্ত বের হচ্ছে, এগুলো শুকাচ্ছে না, দুর্গন্ধ বের হচ্ছে। মানুষ পচা দুর্গন্ধ অত্যন্ত মারাত্মক, ঠিক কিনা? একটা গরু ছাগল যদি মরে পচে থাকে, সাধারণ একটা ইঁদুর যদি মরে আর ওই ইঁদুরটার যদি রাস্তার আশেপাশে কোথাও ফেলে দেন, ওটা পচার পরে যে দুর্গন্ধ বের হয়, রাস্তা দিয়ে হাঁটা যায় না। মানুষের শরীর থেকে পচা দুর্গন্ধ, এটা এর চাইতে আরো মারাত্মক। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভেতরে এমন রোগে বাসা বেঁধেছে, সারা শরীরের ভেতরে পছন ধরছে। এত পছন ধরছে, তার সন্তানেরা পর্যন্ত বাপ থেকে আলাদা হয়ে গেছে। তার আত্মীয় স্বজন তাকে দূরে ঠেলে দিল, কাছের লোকেরা সবাই তার থেকে দূরে সরে গেল। তিনি বাড়িতে থাকেন, এটাও কেউ পছন্দ করলো না, কারণ দুর্গন্ধের কারণে কেউ আশেপাশে আসতে পারে না। ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তারা জনমানব শূন্য এলাকা, যেখানে কোনো মানুষজন নাই, এমন একটি দুরন্ত দূর জায়গার ভেতরে, অনেক দূরের ভেতরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তারা রেখে এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের আত্মীয় স্বজন যারা ছিল, সবাই তার থেকে দূরে সরে গেল। কাছে খালি একজন ছিল, তিনি তার স্ত্রী। ওই স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করেছেন, আর হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা খাবার নিয়ে আসতেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে ছেড়ে যাননি, নিজে কষ্ট করে উপার্জন করতেন, আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার সন্ধ্যাবেলায় জোগাড় করে নিয়ে আসতেন। দেখবেন আমার দেশে অনেক মা বাবা আছে অসুস্থ, বাপ কর্ম করতে পারে না, ছোট্ট বাচ্চা যে এখন পড়ালেখা করার কথা, ওরে দেখা যায় রাস্তায় ফুল বিক্রি করে, ওরে দেখা যায় রাস্তায় বুট বাদাম বিক্রি করতেছে। আপনি তারে জিজ্ঞাসা করেন, ছোট্ট বাবু, তুমি তো এখন পড়াশোনা করার কথা, তুমি কেন রাস্তায় এখন বুট বাদাম বিক্রি করতেছো, তুমি কেন ফুল বিক্রি করতেছো? ও তখন আপনাকে জবাব দিবে, বাড়িতে হয় আমার বৃদ্ধ বাবা আছে, অথবা মা আছে, বাবা নাই, মা আছে, চলার মতো কোনো পথ নাই, তাই আমি নিজেই আমার এই পথ বেছে নিয়েছি আমার মা বাবাকে সুখে শান্তিতে রাখার জন্য। এইরকমও কিছু সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার কিছু জালেমও আছে, অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, বিশাল ইন্ডাস্ট্রির মালিক, বাপ তারে কষ্ট করে লেখাপড়া করে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, লয়ার বানালো, বিশাল ক্ষমতা তার। এখন সে আমেরিকায় থাকে, এখন সে লন্ডনে থাকে, এখন সে কানাডায় থাকে, সে অস্ট্রেলিয়াতে থাকে, কিন্তু এখন তার অবস্থা হলো এই, বাবা মায়ের টাকা পয়সা দিয়া লেখাপড়া কইরা মানুষ হয়েছে, এখন আর মা বাবার খোঁজ খবর নেয় না। এই রকম কিছু জালেমও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর নারীদের কথা কি বলবো, মায়েরা কি আমার আলোচনা শুনতেছে নাকি? পর্দা আড়ালে ব্যবস্থা আছে? মায়েদেরকে বলি, আমাদের মায়েদের অবস্থা দেখলে এখন আফসোস লাগে।
স্বামী যদি একদিন অথবা 2 দিন যদি খাবার যদি ব্যবস্থা করতে না পারে, তৃতীয় দিন বউ চলে যাবে তার বাপের বাড়ি, ঠিক কিনা? তোর বাড়িতে থাকতে পারবো না, শাড়ি একখান কিনে দিলে আজকে 1 বছর হইলো, এখনো শাড়ি বলতাইতে পারলি না, তুই আমারে খাওয়াবি কেমনে? তোর কাছে আমি আর থাকবো না, বাপের বাড়ি ছুটে। এইরকম আছে না নাই? আবার এমনও আছে শাড়ি একখান নিয়ে আলহামদুলিল্লাহ বলে স্বামীর সংসার করে, আছে না নাই? আপনারা বলবেন যে হুজুর এটা আবার কোথায় পাবেন? পাবেন আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউয়ের দিকে তাকালেই বুঝতে পারবেন। আবার ওনার বউরে দেখার জন্য বলতেছি না, কথা আবার উল্টা দিকে ঘুরায় দিয়েন না। আমির হামজা বলছিল যে এক নায়িকার উদাহরণ দিতে গিয়ে, মা হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বর্তমান সময়ের সুন্দরী এক নায়িকার কথা বলেছিল। তো বলতে গিয়ে বললো, আরে যারা দেখো তারা দেখো, এখান থেকে শিক্ষা নাও, এর চাইতে আরো বেশি সুন্দরী ছিলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৌন্দর্যকে বুঝাতে গিয়া বুঝালেন আজকের এই সুন্দরী নারীরা জাহান্নামের কীট হয়েছে, তারা তাদের সৌন্দর্য দিয়া ব্যবসা করছে। আর আল্লাহ সবচাইতে বেশি সুন্দর দিয়া যারা সৃষ্টি করলেন তিনি আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এখন পেছনের কথাটা কেটে দিয়া ওই যে উনি বললেন যে ওরে দেখো, এই কথাটা রেখে দিল। তাই এখন কথাবার্তা বলতেও সাবধান, ঠিক না? তো বলছি যে হুজুরের বউ দেখেন, তার মানে বাড়িতে যায় হুজুরের বউ দেখতে বলি নাই, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মাওলানা সাহেবের বেতন কত মসজিদে? আপনাদের ইমাম সাহেবের বেতন কত? 5000। ইন্নালিল্লাহ পড়েন। ওই 5000 টাকা আমার নাস্তার পয়সাও না। আমি আমার কথা বলছি আর কি। এখানে মঞ্চে যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনার পরিবারের প্রতি মাসে নাস্তা খরচ কত আসে, তিনিও বলবেন 5000 থেকে বেশি আসে। ওই 5000 টাকা দিয়া মসজিদের ইমাম সাহেব রেখেছেন, সেই ইমাম সাহেবের বাড়িতে গিয়া দেখেন আপনি 50,000 টাকা বেতনে চাকরি করেন, বউ আপনার থাকে না, ইমামের বউ তার বাপের বাড়ি যায় না। কয়জন ইমাম সাহেবের বউ স্বামীরে তালাক দিয়ে বাপের বাড়িতে গেছে দেখাইতে পারবেন এরকম? কে? উনি তো 5000 টাকা বেতন পায়, সারা বছরে ঈদের দিন খালি হয়তো বউয়ের জন্য একখান শাড়ি কিনছে, এই ছাড়া তিনি আর কিনতে পারেন নাই। বউ তার গেল না কেন? কারণ হলো স্বামী আর স্ত্রীর ভেতরে আল্লাহ এমন ভালোবাসা তৈরি করেছেন, যতটুকুন আছে ততটুকুনেই পড়ে আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীও তেমন ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভেতরে পছন্দ ধরেছে, আত্মীয় স্বজন সবাই তাকে দূরে ঠেলে দিল, কিন্তু স্ত্রী তার কাছ থেকে গেল না। আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতেছে, এই দুর্গন্ধ কি তিনি দুর্গন্ধই মনে করলেন না। স্বামী যে নবী তিনি তো তা জানেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মনে মনে ভাবতেন, আইয়ুব তো আল্লাহর নবী, আমি আল্লাহর নবীর সেবা যত্ন করছি, সুতরাং জীবন চলে গেলে চলে যাবে, যতদিন আইয়ুব আলাইহিস সালাম বেঁচে আছেন ততদিন আমি তার সেবায় নিয়োজিত থাকব। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের ভেতরে পছন্দ ধরেছিল, মাত্র 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছিলেন। একটা হলো আইয়ুব আলাইহিস সালামের কলব, আর আরেকটা হলো আইয়ুব আলাইহিস সালামের জবান। তিনি কথা বলতে পারতেন, আর তিনি আল্লাহর দেয়া কলব দিয়া অনুভব করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। এই 2 জিনিস ছাড়া সারা শরীর পচে গেল। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম কতদিন অসুস্থ ছিলেন এই সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের ভেতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন। খালি জিহ্বাটা, মুখটা আর অন্তরটা ভালো ছিল, কলবটা ভালো ছিল, এছাড়া সারা শরীরের ভেতরে পছন্দ ধরছে। তার 2 জন ভাই ছিল যারা সকাল এবং সন্ধ্যায় আইয়ুব আলাইহিস সালামের কাছে আসতো খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন সকালবেলায় 2 জন একসাথ হয়ে একজন আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে মন্তব্য করলো। সে বলতেছে যে আইয়ুব যদি ভালো মানুষই হতো তাইলে আইয়ুবের তো এই রোগ হতো না। নাউজুবিল্লাহ পড়ে। সে ধারণা করতেছে
যে মনে হয় পৃথিবীর সকল মানুষ যে অন্যায় করে নাই, এমন জঘন্য কোনো পাপ করে ফেলেছে আইয়ুব, যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আজ 18 বছর পর্যন্ত তারে কষ্ট দিচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ। পাশের লোকটা বলল, তুমি বললা কি? তুমি কিভাবে তার ব্যাপারে এই ধারণা করলা? ওই লোকটার পেটের ভেতরে কথাটা হজম হচ্ছে না, যেহেতু তিনি আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি আইয়ুব আলাইহিস সালামের কাছে সন্ধ্যাবেলা এলেন। সন্ধ্যাবেলা এসে সকালবেলার ওই ঘটনাটা আইয়ুব আলাইহিস সালামের কাছে বলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো জানি না আমি জীবনে এমন কোন অন্যায় অপরাধ করেছি কিনা, এই সম্পর্কে আল্লাহই ভালো জানেন। তবে আমার জীবনের খারাপ আমল একখান তোমারে শোনাই, তা হলো এই, দুইজন মানুষ যদি রাস্তায় যদি ঝগড়া লেগে যেত, ঝগড়া লেগে যদি একজন আরেকজনের ব্যাপারে কসম করে কোনো কথা বলতেন, আমি বাড়িতে গিয়া তার পক্ষ নিয়া কসমের কাফারাটা আদায় করে দিতাম। কারণ আমি চিন্তা করতাম, আমি আশঙ্কায় থাকতাম লোকটা হয়তো রাগ করে কসম করছে, সে হয়তো কসমের কাফারা দেবে না। এর জন্য তার পক্ষ থেকে আমি নিজেই কসমের কাফারা আদায় করতাম। আমি সে আইয়ুব, মনক্ষুণ্ণ হন নাই, রাগ করেন নাই। আমারে বলা, আইয়ুব আলাইহিস সালামের বলা হলো যে আইয়ুব সব মানুষের চাইতে শ্রেষ্ঠ কোনো অন্যায় অপরাধ করছে যা পৃথিবীর কেউ করেন নাই। এরপরেও তিনি ধৈর্য ধারণ করলেন, হতাশ হলেন না। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজ করতেন। সন্ধ্যাবেলা আইয়ুব আলাইহিস সালামের জন্য কিছু খাবার নিয়ে আসতেন। একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী খাবার আনার জন্য বাইরে গেলেন। আজ কোথায় কোনো খাবার পেলেন না। সন্ধ্যা হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মনে পড়ে গেল, আমি যে বাড়িতে যাব, আইয়ুব তো আজকে না খেয়ে মরে যাবে, তারে কি খাবার দেব। বাড়িতে যাওয়ার আগেই হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন কি করা যায়। তিনি এক ধনীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া তার চুলের একটা মুষ্টি, একটা খোপা তিনি কেটে ফেললেন। ওই বাড়ির এক মেয়ের কাছে ওটা বিক্রি করে দিলেন। বিনিময়ে তারে কিছু উন্নত খাবার দেওয়া হলো। এই খাবারগুলো নিয়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে ফিরে এলেন। আইয়ুব আলাইহিস সালামকে খাবারগুলো দিলেন। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই খাবার তুমি পেলে কোথায়, এত দামি দামি খাবার? স্ত্রী তখন বললেন, আজ এক ধনীর বাড়িতে কাজ করেছি, তিনি আমাকে এই মানের খাবার দিয়েছেন। ধনীর বাড়ি তো ভালো ভালো খাবার, তাই তিনি এগুলো দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম সেই দিন এগুলো খেয়ে নিলেন। পরের দিন আবারও তিনি গেলেন, সারাদিন কোনো কাজ পেলেন না। ওই বাড়িতে গিয়ে আজও চুল আরেক মুষ্টি, আরেকটা খোপা বিক্রি করে দিলেন কেটে। এরপরে আবারও আজও নতুন নতুন দামি দামি খাবার নিয়ে এলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন এই খাবার সামনে পেলেন, জিজ্ঞাসা করলেন, স্ত্রী এই খাবার পেলে কোথায়? স্ত্রী বললেন, ওই যে গতকাল যেই বাড়িতে কাজ করেছে, আজও সেই বাড়িতে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম দিয়ে বলছি আমি এটা খাবো না, যতক্ষণ তুমি সত্যটা আমার কাছে না বলবা। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তখন মাথার উপর থেকে কাপড়টা সরায় দিলেন। আইয়ুব আলাইহিস সালাম দেখতে পেলেন স্ত্রীর মাথার সব চুলগুলো কেটে তিনি বিক্রি করে দিলেন। এই অবস্থা দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। তিনি তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না, আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আইয়ুব আমাকে ডেকে বলল, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি তো রোগাক্রান্ত, অনেক কষ্টে পড়ে আছি, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার স্ত্রী আমার জন্য কত কষ্ট করলো, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না। আজ তোমার কাছে আমি আশ্রয় চাই। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো সবচাইতে বড় শ্রেষ্ঠ দয়ালু, তুমি তো দয়ালুরও দয়ালু, তুমি চাইলে আমার সুস্থ বানায় দিতে পারো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আইয়ুবের দোয়াটা আমার কাছে পছন্দ হয়ে গেল। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম যখন
আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকের জবাব দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আইয়ুবের যত দুঃখ দুর্দশা ছিল এক মুহূর্তের ভেতরে আমি আল্লাহ সব দূরীভূত করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আইয়ুবকে সুস্থ বানায় দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবার পরিজনকেও তারে ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ কোন। ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আর আমি আল্লাহ আমার রহমত দিয়া অনুগ্রহ দিয়া আইয়ুবকে আরো দিলাম, আরো দিলাম। সুবহানাল্লাহ কোন। তার মানে দ্বিগুণের দ্বিগুণ দিলাম। ধৈর্য ধরেছিলেন কে? আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কষ্ট করেছেন। ইবনে কাসিরের আরেকটা ঘটনা বলি। স্ত্রী একদিন এক বাড়িতে রুটি বানানোর কাজ করেছিলেন। কি বানানোর? রুটি। বাড়িতে রুটি বানাচ্ছেন। রুটি বানানোর পরে আসার সময় কিছু রুটি দেওয়া হবে ওনাকে, এই রুটি নিয়ে তিনি আসবেন, অথবা কিছু পয়সা করে দেওয়া হবে। তো তিনি আজ রুটি বানাতে বানাতে বাড়ির ছোট বাচ্চাটা ঘুমিয়ে গেল। ওই বাচ্চার যে অংশটুকুন ছিল রুটি, সেই অংশটুকুন বাড়ির মালিক আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই ছোট্ট রুটির অংশটা নিয়ে তিনি এলেন আইয়ুব আলাইহিস সালামের কাছে। এসে আইয়ুব আলাইহিস সালামকে ওই ছোট্ট রুটিটা দিলেন। ছোট্ট রুটিটা আইয়ুব আলাইহিস সালাম পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, স্ত্রী এই রুটি এলো কোত্থেকে? স্ত্রী সব ঘটনা খুলে বললেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি যাও রুটি ফেরত দিয়ে আসো। আমার মনে হচ্ছে সেই ছোট বাচ্চা সজাগ হয়েছে, সেই রুটির জন্য জিদ ধরেছে আর সারা বাড়িতে কান্না করে সে উজাড় করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী বলেন, স্বামী আমার এই কথা বললো, করার কিছু নাই। তিনি চলে গেলেন সেই রুটি নিয়ে। বাড়িতে ঢোকার সময় বাড়ির বারান্দায় একটা ছাগল ছিল। ছাগলটা একটা লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে ওঠার পরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, আইয়ুব আলাইহিস সালাম এটা একটা কাম করলো, আমার এখানে পাঠাইলো, একটা ভুল ইনফরমেশন, কই বাচ্চা তো কান্না করে না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলেন, আমি একটু উপরের দিকে উঠলাম, ঘরের ভেতরে ঢুকলাম, ঢুইকা দেখি আইয়ুব আলাইহিস সালাম যাই বলেছেন, ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে সজাগ হয়েছে। ওই রুটির টুকরোর জন্য সেই সারা ঘরের ভেতরে চিল্লায়া কাইন্দা পুরো ঘরটার উজাড় বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওই রুটির টুকরোটি তাদের কাছে ফেরত দিলেন, আর আইয়ুব আলাইহিস সালামের জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার আইয়ুবের প্রতি রহম করো। আসলে আমার আইয়ুব যা বলে তা তো নিজ থেকে বলে না, কারণ আইয়ুব আলাইহিস সালাম সাধারণ কোনো ব্যক্তি না। আইয়ুব আলাইহিস সালাম হলেন আল্লাহর পয়গাম্বার, ঠিক না? সেই আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে আক্রান্ত হয়ে কষ্ট করলেন। 18 বছর পরে যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ বানায়া দিলেন এবং তার সম্পদ দিয়া পরিপূর্ণ করলেন। বউ বাচ্চা সন্তানাদি বাড়ি ঘর সব আবার আইয়ুব আলাইহিস সালামকে যিনি ফেরায়া দিলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ আমাদের অবস্থা কি? একটু যদি রোগ হয়, ঘরে যদি একটু অভাব লাগে, কয় আল্লাহ খালি আমারই দেখছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ এমনটা করবেন না। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। বিপদ আসুক, মুসিবত আসুক, আকস্মিক বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, নবীরা বিপদ দেখলেই নামাজে দাঁড়ায় যেতেন। কিসে দাঁড়ায় যেতেন? নামাজে দাঁড়ায় যেতেন। নামাজে পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন, আমার বান্দারা বিপদ আর মুসিবত আসলে পরে বিচলিত হয়ে যেও না,
ধৈর্য ধারণ করে আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পড়েন আল্লাহু আকবার। বিপদ আর মুসিবতে পড়লে নামাজে দাঁড়ায় যাবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের সাথে। সুবহানাল্লাহ বলেন না? নামাজের ভেতরে তাড়াহুড়ো করা যাবে না। রুকু আর সেজদা দেয় যে কোন দিকে যায় তার কোনো হিসাবই নাই। সেজদা একটা দিয়ে আরেকটা মারার জন্য বসে থাকে, তার মাঝখানে কোনো সময় নাই, মাথা সোজা হয় না, এরকমও কিছু আছে না নাই? রুকু থেকে ঘাড় সোজা করতে হবে, একদম স্ট্রেট কাট, সোজা হইতে হবে, ওয়াজিব। সোজা তো হয় না, সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার, এরকমও আছে না নাই? সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ শেষ। অনিচ্ছাকৃত হলে সেজদায় সাউ দিতে হবে, সুজদা দিতে হবে, আর ইচ্ছাকৃত হলে নামাজ বাতিল। এখন এই কাজগুলো আমাদের দেশে আছে না নাই? আর নামাজের কেরাতের কথা কি আর বলবো, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে, পেছনে মুসল্লির গলার কাশি শেষ নাই, ঠিক কিনা? আর নামাজ পড়ে না, অনেকে বলবো হুজুর এই জন্যই তো আমরা মসজিদে যাই না, এত কাশি কেমনে দেব? মসজিদে যাবেন? কথা কয় না। মসজিদে যাবেন? এখন আর কথা কয় না। নামাজ পড়ার দরকার আছে? ঘরে অভাব আছে? অভাব নাই? জমিনে চাষাবাদ করেন না? কেন করেন? রিজিকের জন্য, খাওয়ার জন্য, বউ বাচ্চা নিয়ে ভালো থাকার জন্য। জমিনের কোনো ক্ষমতা নাই আপনার রিজিক দেওয়ার, জমিনের ক্ষমতা নাই। জমিন দিয়ে আল্লাহ যদি দেয় আপনি পাবেন, না হলে পাবেন না, ঠিক কিনা? এবার নামাজে দাঁড়ান, রিজিকের প্রয়োজন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান। ঘরে অভাব লাগছে, আল্লাহরে বলেন। অসুস্থ, আল্লাহকে বলেন। আল্লাহ কয়, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মাধ্যমে চাইবেন ধৈর্যের সাথে। আল্লাহ কয়, যদি ধৈর্যের সাথে আমার কাছে চাও তাহলে মনে রেখো আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে পেতে চান? কথা কয় না। আল্লাহর কাছে পেতে চান? দেখি তো আল্লাহর কারা কারা কাছে পেতে চান, বলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। তাহলে আল্লাহর কাছে পেতে হলে বিপদ আর মুসিবত আসলে হাই হুতোষ করা যাবে? ধৈর্য ধারণ করতে হবে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে যখন হত্যা করা হচ্ছিল, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ মীর কাসেম আলীকে। আপনারা দেখেছিলেন, ইদানিং তার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানেরা গেল বাপের সাথে দেখা করবে, ছোট্ট নাতি নাতনিরাও এলো, তার ভেতরে কোনো আতঙ্কই নাই। তিনি তার নাতি কিংবা নাতনির ওই যে একটা বেলুন নিয়ে আসছে, ওইটা ফুলাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? কি ধৈর্য, কি সবর তাদের ছিলেন। শহীদ কাদের মোল্লাকে যখন শহীদ করে দেওয়া হবে, তার পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন, আমি ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি নসিহত করে যাচ্ছি, আমার এই রক্তকে নিয়ে তোমরা এমন কোনো ঘটনা যেন বাংলাদেশে না হয় যেটার কারণে শহীদের এই রক্ত বৃথা যাবে, বরং আজকের এই জমিনে আমাদের রক্ত যে ঝরছে, এই রক্তের বিনিময় ধৈর্যের সাথে আগামীর পথকে অতিক্রম করে এই বাংলার জমিনে ইসলামের গাছ কায়েম করতে হবে, ঠিক কিনা? এই কথা বলেছিলেন শহীদ কাদের মোল্লা, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। নিজামী সাহেবকে যখন নিয়ে দেওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে, যাওয়ার আগে তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করতেছিলেন, আব্বু আমাকে তো আজকে ফাঁসি দেওয়া হবে, আমি কোন পোশাক পরবো? সুবহানাল্লাহ খুলেন না? একটু পরে মরে যাবে, জিজ্ঞাসা করতেছে কোন পোশাকটা পরবো? আমি কি লুঙ্গি পরে যাব? আমি কি সাধারণ ড্রেস পরে যাব? ছেলে বললেন, আব্বু আপনি তো পায়জামা পাঞ্জাবি পরতে খুব ভালোবাসেন, আপনার সুন্দর মানায়, ওইটাই পরে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা কণ্ঠ, নতুন জামা কাপড় পইরা
লোকজন কি মরতে যায় না বেড়াতে যায়? তার মানে মাওলানা মতিউর রহমান নিজামী যারা এই সমস্ত শহীদ হয়েছেন, যারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন, তারা জান্নাতকে আলিঙ্গন করার জন্য যাচ্ছিলেন বলে নতুন পোশাক পরিধান করেছেন। বিচলিত হন নাই, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে জান্নাতের পথে ধাবিত হয়েছে, ঠিক কিনা? আজ আমরা কোন দিকে যাচ্ছি? আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধারণ করেন। আগামীর সূর্য যেটা উদিত হবে ওটা কোরআনের সূর্য হবে ইনশাআল্লাহ। আগামীর সূর্য বাংলাদেশে যেটা উদিত হবে ওটা আল্লামা সাঈদীর স্বপ্নের সূর্যই হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ, ঠিক কিনা? ওই বাংলাদেশ দেখতে চান?